রিসেন্ট কিছুদিনের মধ্যে বাংলা ইন্ডাস্ট্রিতে কি হয়েছে আমরা দেখেছি, এবং আরো কত কি দেখার বাকি আছে সেটাই এবার দেখার আগামী দিনে। এবার বাংলা ইন্ডাস্ট্রি থেকে আরো একটা বড় খবর উঠে আসছে। সোহম চক্রবর্তী, হলডিক্স চাটা হিরো, আপনাদের সবার মনে আছে হয়তো, মা একটু হলডিক্স দাও না, তেতে তেতে কাবো। তো সেই হিরো, তার নামে এবার এফআইআর দায়ের হয়েছে চারু মার্কেট থানায়। তাকে মেবি ইন ফিউচার গ্রেফতার করা হলেও হতে পারে। কেন, তার দোষ কি? তিনি 2022 সালে, খুব সম্ভবত 2022 সালে কোন একটা সিনেমা করবেন বলে টাকা নিয়েছিলেন, সিনেমাটা হয়নি বা তিনি সিনেমাটা করেননি, কিন্তু তারপরে তিনি আর ভাবতে পারেননি যে টাকাটা ফেরতও দিতে হবে। হরলিক্স চাটার মতো তিনি টাকাটাকে চেটে খেয়ে ফেলেছেন, তো সেটাকে ফেরত দিতে হবে আগামী দিনে, সেটা তিনি ভুলে গেছিলেন কোনোভাবে, অনেক কাজ তো। তো এবার সেই নিয়ে এফআইআর দায়ের হয়েছে চারু মার্কেট থানায়, যে টাকা নিয়েছেন, টাকা ফেরত দেয়নি, সিনেমাও করেনি বা সিনেমাটা হয়নি। তো এইসব নিয়ে তার এখন খোঁজ চলছে। তিনি যেখানে থাকেন, তিনি যেখানে বাস করেন, সেই বাড়িতে যাচ্ছেন, কিন্তু সেই বাড়িতে লোক গিয়েও তাকে খুঁজে পাচ্ছে না, কারণ ভোটের পর থেকে সেখানকার যারা থাকে, সেখানকার যারা বাসিন্দা, তাদের দাবি যে ভোটের পর থেকে তাকে দেখা যায়নি। এবার তিনি কোথায়, এই এফআইআর এর মামলা হয়েছে সেটা কি তিনি আদৌ জানেন না? আমরা যখন জানি তিনি কি আর জানবেন না? যাই হোক, তো এরপর কি স্টেপ হবে, ইন ফিউচার নেওয়া হবে কি স্টেপ, এবং সেগুলো আমাদের দেখার, সেগুলো নিয়ে যদি কোনো আপডেট আসে সেগুলো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ভাবতে পারছেন এবার বাংলা ইন্ডাস্ট্রিটা কি অবস্থা হয়েছিল। মানে এই সিনেমা বা এই ইন্ডাস্ট্রি থেকে আমরা কি করে ভালো সিনেমা আশা করতে পারি, আমি জানি না। ভবিষ্যৎ আর কত কি দেখতে হবে এবং আর কি কি হওয়ার বাকি আছে, এখনো তো ডিপে ঢুকছে সবে, যাই না। এই ছিল ভিডিওটাই জানানোর ছিল। কারা কারা জানতেন, আপনাদের কি রিয়াকশন এই ব্যাপারটা শুনে, বাকি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, বি সেফ।